হ্যাঁ, হে গাইজ, গুড মর্নিং। দেখো, কালকে দিদার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, তো তাই জন্য দাদা এসে গেছে ব্লাডের স্যাম্পল কালেক্ট করতে। রিপোর্টটা আজ বিকেলের মধ্যেই দিয়ে দেবে। সো কালকে মা আর দিদা তাহলে ডক্টরের কাছে গিয়ে চেক আপটা করাতে পারবে। আরে কী ব্যাপার, আজকে কি দিন যেন? কি 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 তুই জানিস? তুই জানিস আজকে দিনটা? তুই ফ্ল্যাগ তুলিস? ও আমি না, তুই তো এতে আসিস, 15 আগস্টে আসিস। এই আজকে তো স্বাধীনতা দিবস। ফ্ল্যাগ তুলতে যাচ্ছিস? যাচ্ছি, যা। সো আমাকে তো বেরিয়ে যেতে হলো, হঠাৎ একটা এমার্জেন্সি কাজ পড়েছে, তো এখন যাব হচ্ছে বাঘাযতীনে। তো ওইখানে একটা কাজ আছে, সেই কাজটা সেরে ফিরতে ফিরতে তো 12টা বাজবে। তো ভাবছি অটোয় বেরিয়ে যাব, কিন্তু প্রচুর টাইম লেগে যাবে। আজ ট্রেন ফাঁকাই আছে, তো ভাবলাম লোকাল ট্রেনেই চলে যাই। তো ফেরার সময় বাঘাযতীন বাজারটা হয়ে ফিরছি, বেশ বড় মাছের বাজার এখানে। আর আমার না মাছ দেখলেই কীরকম একটা, মানে খাই না খাই, বাট মাছ দেখলেই মানে কিনবো এরকম একটা হয়। মানে আমার মতো কারা কারা এরকম মাছ কেনা পাবলিক আছো, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমি তো এরকমই খ্যাপা। দেখো আমি কি মাছ এনেছি, খোলো খোলো, দুটো প্যাকেট খুললো, দুটো প্যাকেট বড় কাঁটা মারবে। ও বলছি, বড় থালা না, গামলা না। ওই দেখো বলতেই সাইজ দেখো কই মাছের। হ্যাঁ, আরে গামলা এখান থেকে মেয়ে তো ভয় পাও কেন কই মাছে? আমি ভয় পাই? আমাকে বলছিস তুই? না, ঢালের মতো আনবো। এই বাবা, ট্যাংরাই। মেয়ে তো কই মাছ খায় তো। কেমন হয়েছে কইগুলো? আমি খাবো। তো তুমি ট্যাংরাটা খাবে, আমরা কই খাবো। কেন? দিদাও খাবে, তুমিও খাবে, তোমার জন্য ওইটুকু মাছ আছে। ভালো আচ্ছা, লাগে এখন এটা মাছের সাইজগুলো কেমন হয়েছে? না কইটা কেন, কইটা জ্যান্ত তো। মা কি বড় বড় তেলকই, কি বড় বড় না কইগুলো, সাইজ কেমন? এগুলো তেলকই বলে। এই দিয়ে তেল কই রান্না করে। তাই তো এইগুলো খাবে? তেলকই মাছ। হ্যাঁ খাবে। এতে জ্যান্ত মাছ, উপকার তো। আর তুমি ভালো না? একটা তেল মশলা দেবে। না, তোমার একটা আলাদা করে দেবো। কাল থেকেই আমার শরীরটা প্রচণ্ড খারাপ, তোমাদেরকে বলিনি। অ্যাকচুয়ালি দিদার শরীরটা ভালো না, তো বাড়িতে যদি বলি এখন শরীর খারাপ, মাও টেনশন করবে। প্রচণ্ড মাথার ভেতরটা মনে হচ্ছে 10 কেজি পাথর চাপানো আছে। কপাল থেকে ফোরহেড থেকে আইব্রো সমস্তটা ব্যথা করছে, মানে মাথা তুলতে পারছি না, সারাক্ষণ ঘুম পাচ্ছে। জানি না কেন মনে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। এই যে রোদের মধ্যে বসে আছি না, একটা দারুণ লাগছে। কি হবে জানি না, প্রচণ্ড শরীর খারাপ করছে।